আজ তোমায় নিয়ে শুরু হলো। তো আমি এখন আমার রিসেপশনের মেকআপে বসে গেছি, আর মেকআপ করছে মধুমিতার কাছে বিয়ের লুকটা করেছি, কিন্তু তখন আর কোনো দেখানো হয়নি। আর ও একটু গেছে দরকার, তো আসুক ওকে দেখাবো তারপরে। তো কারণ আজকে অনেকটাই ফ্রি আছি, সেই জন্য আর কি। এখন আমার আই মেকআপ চলছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। বিয়ে রিসেপশান দুদিনেরই আমার ডিমান্ড ছিল একদমই সিম্পলের উপরে, মানে মেকআপ প্লাস আই মেকআপ টোটালটাই। কারণ অনেকে করে শাড়ির ম্যাচিংয়ে মানে কালার ফুল কোনো মেকআপ আই মেকআপ, তো আমার এগুলো একদমই পছন্দ না। মানে পুরো মেকআপটা চেয়েছিলাম যে নো মেকআপ লুক টাইপের। মানে বিয়ের লুকটা তো আরও সিম্পল হয়েছিল, কারণ একদিন রেখেছিলাম বিয়েরটা রেখেছিলাম এইচডি মেকআপ, আর রিসেপশানটা রেখেছিলাম আলট্রা এইচডি মেকআপ। তো বিয়ের লুকটাই মানে বেশ মানে কী বলবো, বেশি আরও যেন ন্যাচারাল লাগছিলো। দুই দিনেরই মেকআপ অবশ্যই সুন্দর হয়েছে, আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো যে কোন দিনের লুকটা মানে বিয়ে থেকে মানে নানিমুখের লুক থেকে, সরি মানে বৃদ্ধির লুক থেকে কী বলছি, বৃদ্ধির লুক থেকে কোন লুকটা রিসেপশনের লুক পর্যন্ত কোন লুকটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর এই হলো আমার রিসেপশনের শাড়ি, রয়্যাল ব্লুয়ের সাথে রয়্যাল ব্লু কালারের ব্লাউজটা পরেছি, পিঙ্ক কালারের ব্লাউজ পরেছিলাম। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলেই রাখি, তোমরা মানে ভয়েস ওভার যখন দিচ্ছি তার ব্যাকগ্রাউন্ডে তোমরা অবশ্যই শুনতে পাবে কোনো একটা আওয়াজ, সেটা হচ্ছে ফ্যানের আওয়াজ, যেহেতু গ্রীষ্মকাল ফ্যান ছাড়া একেবারেই বসা পসিবল না। এখন আমি রেডি হয়ে গেছি, এগুলো আমার রিসেপশন। তোমরা আমার মুখের দিকে তাকালে বুঝতেই পারবে যে আমি কতটা টেনশনের মধ্যে এখন আছি, প্লাস মানে একটু প্যানিক করছি। তার কারণ হচ্ছে যে আমাদের ফটোগ্রাফার তারা বলেছিল যে ওরা ঠিক ডট 6টার সময় এসে যাবে, কারণ আমার এখানে বধূবরণ হয়ে যাওয়ার পরে ওদেরকে বলেছিলাম যে তোমরা এখানেই মানে থেকে যাও, স্টে করে যাও, তারপরে মানে হতে পারবে কিছুক্ষণ, তারপরে তো আবার সেই ওরা বলেছিল না দিদি চলে যাব আমরা। তো আমরা ডট 6টার সময় চলে আসবো, এসে তোমার অর্ধেক মেকআপের পরে মানে বাকি সব ওইসব শ্যুট নেবো, সিঙ্গেল তোমার আর দাদা ফটোশ্যুট নেবো। কিন্তু দুর্ভাগ্যবশত ওরা এসে পৌঁছায়নি। আমি রেডি হয়ে গেছি 7টার মধ্যে, তখন ওদেরকে ফোন করছি আমি প্লাস আমার হাজব্যান্ড, তখনও পর্যন্ত ওরা আসেনি। প্রায় অলমোস্ট 8টার দিকে ওরা ঢুকেছে, লাস্টের দিকে তো ওরা ফোন ধরছেই না, লাস্ট পর্যন্ত সুইচ অফ করে দিয়েছিল। তারপরেও অবশেষে ওরা এসেছে, মানে এতটাই প্যানিক করছিলাম। দেন মানে শুনলাম যে ওদের এমন একটা জায়গাতে মাঝ রাস্তাতে বাইক এমনভাবে খারাপ হয়ে গেছিলো যে ওখান থেকে ওরা রিটার্নও যেতে পারছিল না, এদিকেও আসতে পারছিল না। তো সেই জন্যই এতটাই মানে গড়বড় হয়ে গেছে, সেই জন্য সিঙ্গেল ফটোশ্যুট মানে ফটো খুবই কম আছে রিসেপশন, মানে এতটাই মন মেজাজ খারাপ। আর এদিকে দেখো আমাদের তত্ত্ব এসে গেছে, মানে কন্যাযাত্রী মানে আমার বাড়ি থেকে সবাই এসে গেছে। আর এই হলো আমার রোজি, হ্যাঁ রোজিও এসেছে বিয়েতে, ওকে বাদ দিয়ে কোনো কিছুই করা যায় না, করি না আমরা। তো পরপর এখন দিদিরা দাদারা মানে সবাই মিলে এখন তত্ত্ব নিয়ে ঢুকছে, এই দেখতেই থাকো। আর এই দেখো আমার মাও এসেছে, আর এই দেখো চুপ করে আমাকে দেখছে, আমি শুধু মায়ের দিকে দেখছি, চুপ করে দেখছে। মা আসার পরে যে কন্যাযাত্রী ওখান করে যে ফুল ঠিক ফুলটা মা আমার হাতে দিয়েছিল, সেই ফুলটা আমি এখনও বোধহয় আমার কাছে গচ্ছিত করে রাখা আছে। তো এই হলো ব্যাপার। তো এখন দেখতে থাকো পরপর। আর হ্যাঁ, এখানে ভিডিওগ্রাফি আমিই করছি, তার কারণ হচ্ছে যে কেউ নেই ভিডিও করে দেওয়ার মতো, কাকে ধরবো কাকে বলবো। আর ওখানে সৌমেনও মানে যখন ঢুকছিল তো ব্যস্তই আছে বোধহয়, তো সেই কারণেই আর কি কাউকে বলিনি, নিজে নিজেই সমস্ত কিছু ভিডিও করছি। কারণ কি করবো, কিছু করেনি। আর আমি যদি এই ফুটেজগুলো না রাখি তোমরা কিছু দেখতে পাবে না, সেই কারণে আমি নিজে নিজেই ভিডিও করছি নতুন বই হয়ে। কিচ্ছু করে না, এখানে ওই যে ও দাঁড়িয়ে আছে এখন, ও দেখছে বা কিছু একটা করছিল বোধহয়। আর এই দেখো তোমাদের দেখিয়েও দিচ্ছি আমার এই ব্যাকগ্রাউন্ডটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। বল কিছু বল, বলতে থাক। আচ্ছা ঠিক আছে। বর্দি হয়ে আছে, আসছে ওই দাঁড়িয়ে আছে। টাকা বর্দি ভাই, ওই আরে ওই হেবলি ভিডিও করছে, চলো
এখানে আমার বাড়ির তরফ থেকে সবার আগে আমার জেঠিমা এসেছে, এসে বলছে যে আমি ছবি তুলবো আগে। তার কারণ হচ্ছে যে বিয়ের দিন জেঠিমার সাথে সিঙ্গেল ফটোশ্যুট মানে ছবি নেই। তো যখন আমি বিয়েতে বসে যাচ্ছিলাম তখন জেঠিমার সাথে আর কোনো ছবি তোলা হয়নি। তারপর দেন এখানে আমি আমার মায়ের সাথে সিঙ্গেল অনেকগুলো ফটোশ্যুট করে নিয়েছি। দেন এরপরে আমার বৌদির বোন, মা আর আমি 4 জনে মিলে একটা ফটোশ্যুট করে নিচ্ছি। ভিডিওই করছে হয়ে গেছে, দাঁড়িয়ে আছে, তুই দেখি ক্যামেরা। রিসেপশনে তোমরা সবাই আমার বাড়ির লোকেদের বেশি দেখতে পাবে, কিন্তু আমার শ্বশুরবাড়ির মানে যেমন আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, তো বাকি সবাইকে তোমরা দেখতে পাবে না। তার কারণ হচ্ছে যে যখন ওরা এসেছে তখন গেস্টের চাপটা অনেকটাই কমে গেছে, সেই কারণে অনেক মানে করতে পারছি এই জিনিসগুলো, ফটোশ্যুট মানে আমি ভিডিও করতে পারছি। আর ওই টাইমে যখন বাবা মার সাথে যত ভিডিও আছে মানে ছবি টবি তোলা হচ্ছিলো তখন কেউ নেই, আমি কাকে বলবো যে একটু ভিডিও করে দেওয়ার জন্য, সেই কারণেই মানে ওদের কাউকে দেখতে পাওনি। এখন সবাই মোটামুটি ওইদিকে নাচানাচি হচ্ছে, আমাকে ডাকছিল, আমি নাচিনি। এখন এসেছে, আমরা মানে এতক্ষণ তো টাইম পেয়েছি, একটু ফ্রি হয়ে কাপল ফটোশ্যুট করছি। আর মা আর দাদা মানে যারা কন্যাযাত্রী এসেছে ওরা সবাই ওইদিকে খাচ্ছে। তো এই টাইমটা এখন আমাদের ফ্রি টাইম, কারণ খাওয়ার পরে আর শরীর দিচ্ছে না। উঠবে তো দিকে দেখো, ওই আমি আমার বিয়ের গেট প্লাস লন যেমন তোমাদের সাথে শেয়ার করেছি, অবশ্যই আমার রিসেপশনের বিয়ের গেট প্লাস লন তোমাদের সাথে শেয়ার না করবো না, মানে করবো না তা কখনো হতে পারে না, যদিও এই ভিডিওগুলো নিয়েছে সৌমেন। তো এই হচ্ছে আমার রিসেপশনের গেট প্লাস লন, দুটো পুরো টোটালি দুরকম। একটা হয়েছিল বিয়ের দিন পুরো হয়েছিল সাবেকিয়ান, আর এটা পুরো একটা মডার্ন একটা মানে থিমে হয়েছে। আর ওই দেখো ওখানে ফটোগ্রাফাররা কিছু ছবি তুলছে বা কিছু পোস্ট দিতে বলেছিল, এখন আমার হাজবেন্ড আমাকে ডাকলো, তো ডাকার জন্য আমি ওদিকে আসছি। তো কিছু একটা বলছি ছিল যেটা আমার এই মুহূর্তে মনে নেই, বাট ওকে বলছি যে নিচ থেকে ভালোভাবে মানে আমার লুকটাকে একটু ভালোভাবে শেয়ার করে দাও, কারণ আমি কনফিউজড ছিলাম তখন এত মানে লোকের মধ্যে যে আমি আমার ফুল লুকটা ভালোভাবে শেয়ার করেছি না করিনি, কিন্তু করেছি, মানে প্রপারলি না শেয়ার করলেও কিন্তু করেছিলাম। তো এখন এবারে চলবে আমাদের কাপল ফটোশ্যুট। এখন ফাইনালি আমরা খেতে বসেছি, কারণ আমাদের বাড়ির লোক যারা ছিল মানে কন্যাযাত্রী যারা এসেছিলো তারাও সবাই চলে গেছে বাড়ি। মনটা খুবই খারাপ, তো কী করবো, তো একটু ভাবলাম যে ভিডিও করি, যদিও কোনো কথা বলিনি, কারণ কথা বলার মতো সাহস আমার নেই, কারণ লজ্জাতেই বলি না, খুবই সাহস বলাবো, কারণ এত সবাই বাড়ির রিলেটিভরাই ছিল, সে কারণে কোনো একটু বলতে পারিনি, জানি ভয়েস দিয়ে দেবো। দেন দেখো এত বড় একটা মাছের মুড়ো এনে দিয়েছে, আমার বিয়েতেও সেই মুড়োটা গোটা মাছ এনে দিয়েছিলো, যেটা আমরা খাইনি, ক্যাটারারদের দিয়ে দিয়েছিলাম, কিন্তু এখানে বলে যে একটু নিয়ম ছোঁয়াতে হবে, জাস্ট আমি একটু ছুঁয়ে নিয়েছিলাম। দেন ওটাকে সব ভাই বোনেরা ওরা মানে মিলে ওরা কী করেছে খেয়েছে। দেন এখানে টুকুটাকে মেনু আমাদের শেয়ার করলাম, সেখানে খাওয়া দাওয়া শেয়ার করতে পারিনি লজ্জা করতে। পাগুলোর অবস্থা নেই, এতভাবে ফুলেছে, বাজারে যন্ত্রণা, আমি আর টিকতে পারছি না, আর পারছি না। স্মাইলটা থাকে একটু হোল্ড করো, হ্যাঁ হোল্ড করো, স্মাইল থাকবে, পূজা একটু স্মাইল, দাদা একটু স্মাইল হোক, এত রেগে থাকলে হবে, এই তো সুন্দর এসেছিল। তারা দিঘার দিকে রাখো, আরেকবার রেডি, 3, 2, 1 গো। এরকম না লম্বাই, চোখ ডাউন, আইস ডাউন, দাদা আইস ডাউন, কিন্তু কি করে করো, ঠিক আছে এবার রেডি, 3, 2, 1 গো। ঠিক আছে হলো না, হাতটা ওরকম যাবে না কিন্তু, এবার রেডি, 3, 2, 1 গো। কি হয় না বল, এই সাটা ছেড়ে দাও,
দাও হাত দাও, দাও বললে বলে ছাড়ো, দাও রেডি, হাত দাও হাত দাও, 3 2 1 গো, ছেড়ে দাও, মধ্যে সুন্দর এসছে। প্রত্যেকটা বিয়েতে কেন এত সুন্দর সুন্দর ছবি ভিডিও আসে তার অরিজিনাল ডিটেলস আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার এই রিসেপশনের ভিডিওতে। তোমরা নিশ্চয়ই তখন দেখলে শুনলে। তো একটা ভিডিও বা একটা পোস্ট দেওয়ার পেছনে কতবার রিটেক করতে হয়েছে তোমরা দেখতেই পেলে। রাত্রি তখন কটা বেজেছে আমার এই মুহূর্তে তো মনে নেই, কিন্তু অনেকটাই রাত্রি হয়ে গেছে। দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি যে ঝিঁঝি পোকার ডাক, তার উপরে কি বলতো মানে বারবার আমি হাই তুলছি, পাচ্ছি না, শরীর দিচ্ছে না। আর আমার পা বলেছিলাম যে এত পরিমাণে ফুলে গেছে এখানে, মানে আমার নকুলগুলো পায়ে পুরো চিপে বসেছিল। তো সৌমিক বলেছিলাম পায়েটা খুলে দিতে খুলতে পারছি না, মানে এত সব কিছু নিয়ে গেটেছিল, ওগুলো মেজাজ থেকে দিয়েছিলাম, কিছু করানি গেম। তারপর আমি পায়ের একটা চেয়ার আনার পরে আমি বসে বসে পায়ের নকুলগুলোকে খুললাম, আঙুল যেগুলো ছিল ওগুলোকে খুললাম। আর এখানে দেখো শুধু তো রিটেক না, এখানে বিভিন্ন জায়গাতে দাঁড় করে দেখছি যে এখানে ছবিটা ভালো আসবে কিনা বা ওই জায়গাটাতে ভালো আসবে কিনা, এইরকমই চলছে। বিভিন্ন কখনো ছবির জন্য একবার পোস্ট দিচ্ছি, কখনো ভিডিওর জন্য একবার পোস্ট দিচ্ছি, এই চলছে। আর সত্যি বলতে কি শরীর না দিলেও জোর করে শরীরকে দেওয়াচ্ছি, তার কারণ হচ্ছে যে এই দিনটা একবারই প্রত্যেকটা মানুষের জীবনে আসে। আর এই জিনিসগুলো মানে আজ যদি না করতে পারি পরে ভাববো যে আমাদের বিয়েতে বা আমাদের রিসেপশনে কোনো ছবি ভালো নেই, ভিডিও কোনো ভালো নেই। সেই কারণে আর ক্যামেরাম্যান দাদারা তো ওরা যত পারে ওরা খাটিয়ে নিচ্ছে। তো বিশেষ করে তো বিয়েতে মানে অবস্থা যেন আরও খারাপ হয়ে গেছিলো, কারণ মানে শরীর যেন আমার বিয়ের দিন খুবই খারাপ হয়ে গেছিলো। আর রিসেপশানও হচ্ছে সেম, কারণ রাত্রি তো ঘুম নেই। দেখো এবার তখন কাপল ফটোশ্যুট চলছিলো, এবার সিঙ্গেল ফটোশ্যুট, সিঙ্গেল ভিডিও, এই সমস্ত নেওয়া চলছে। দেখতে থাকো তোমাদের, আর আমি কোনো ভয়েস দিচ্ছি না, তোমরা এই মানে বিহাইন্ড দ্য সিন এই যে কী হচ্ছে, এত সুন্দর সুন্দর ফটো ভিডিও যেগুলো তোমরা দেখতে পাচ্ছ বা পাবে, তো তার পেছনে কি কি হয় এইগুলো তোমরা দেখতে থাকো। Down, eyes down, now. কানের দুলটাকে এখানে না দিয়ে হাত এদিকে টাকা বলো হাতে যাচ্ছে 3 2 1 গো 1 গো তারপর ডাউন করো ও কোথায় বাড়ি গেছে মানে চলে গেছে। হাসো স্মাইল দাঁত go. One more, I have one. 3 2 1 go. Done. দেখো ঘড়িটা যেভাবে দেখো ঠিক করো, একটু ঘড়িটা ঠিক করো, শ্যাম্পু ডান। আরেকটু ফেসটা ওদিকে ঘোরানো, আর ওই সাইড করে দেখো, তুমি বডি আগে সোজা করো, একদম স্ট্রেট আমার দিকে, হ্যাঁ জাস্ট সাইডে তাকাও, একদম হোল্ড করো। একটা কথা বলি শোনো না, এই তো দাঁড়িয়েছো স্ট্রেট, ফেসটা জাস্ট ঘোরাও, হালকা উপরে দেখো,
শুধু ঘুরিয়ে হালকা উপরে থাকো, ঘোরো আরো ঘোরো। হ্যাঁ ব্যাস, চিন ডাউন করো, না আইস ক্লোজ করো, এরকম ঘুরেছিল ঘোরো, আইস ক্লোজ করো, থাকো। আরেকটা নেবো, একটু সুন্দর। নেক্সট ভালো লাগছে না, ওই হাতটা হেয়ারে দাও, হোল্ড করবে, হোল্ড করবে, আরেকটা স্মাইল থাকবে, দাঁত বের করে, হালকা চিন ডাউন ডাউন, ব্যাস লাইটে থাকো, হোল্ড করো, হোল্ড করবে, আরেকটা থাকবে, আরেকটু হোল্ড করবে, চিন আপ, লাইটটা একটু ক্লোজ হবে, একটু ক্লোজ হবে, আরো ক্লোজ হবে, হালকা চিন আপ করো, আর স্মাইল থাক, একটু তোমার ডান দিকে একটু বডিটা ঘোরো, হ্যাঁ স্মাইল স্মাইল, স্মাইল থাকবে একটু দাদা, ভালো করে দেখিয়ে দিই তোমাদের বদনগুলো, জাস্ট একটা কাজ করো, এত খাটিয়েছো। দুটো পকেটে হাত দিলে, ঠিক আছে, জাস্ট একটা হালকা স্টেপ নাও, হালকা লুকটা রাখো। এটা কি ছিল? আমাদের প্রথম দেখানো ছিল। তো এই ছিল আমার রিসেপশন ব্লগ, ফটোশ্যুট সমাপ্তির জন্য। তো চলো ব্লগটা করছি, ভালো লাগলে লাইক করুন, শেয়ার সাবস্ক্রাইব করুন। টাটা, বাই বাই। অনেক আছে কথা বলতে এগুলো লাগছে, এগুলো সব